পাকিস্তানের লজ্জাজনকভাবে হারাইলো এবং লজ্জিত করলো নিউজিল্যান্ড। আর আজকে আমরা বাংলাদেশকে লজ্জাজনকভাবে হারামো এবং লজ্জিত করুম। কারণ তাদের বাপ কাইলা বন্ধুর দেশ পাকিস্তান, হেরা যদি লজ্জিত হইতে পারে, হেরা যদি চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচ হারতে পারে, তাহলে বাংলাদেশ বাকি থাকবো কেন? বন্ধুর জন্য তো বন্ধুর টান কিছুটা হইলে থাকতে হইব। তাই পাকিস্তান যেহেতু লজ্জিত হয়েছে, পাকিস্তান যেহেতু হারছে, আজকে বাংলাদেশও হারবো, বাংলাদেশও লজ্জিত হইব। গতকালকে পাকিস্তানকে গাড়ে দইরা ঘুরাইয়া নিউজিল্যান্ড দেখাই দিচ্ছে তোমরা যদি ওই গেট দিয়ে বার হয়ে যাও তাহলে কিন্তু তোমরা তো যার যার বাড়িতে যেতে পারবা, তোমরা এই গেট দিয়ে সোজা বাড়িতে যাও, তাদেরকে দিশা দেখাই দিছে। এখন আমরা শুধু মনে করো পাকিস্তানের পাশায় যদি লাথি মারি তাহলে সোজা হেরা বাড়ির যাবো গা, আমাদের মনে করো লাথিটা বাকি আছে। আর আজকে বাংলাদেশের গাড়ে দইরা আমরাও ঘুরাইয়া দুবাইর থেকে তাদেরকে দিশা দেখাই দিব, হেরা কোন দিক দিয়ে হাইটটা গেলে হেরা বাংলাদেশের মধ্যে যেতে পারবো। তারপরেও এরা একটু গাড়তেরা না, এরা তো একটু গাড়তেরা, তারপরেও এরা মনে করো দুবাইর থেকে ময়দান ছেড়ে দিয়ে যাইতে চাইতো না। পাকিস্তানের মধ্যে যাবো নিউজিল্যান্ডের সাথে খেলতেও, তখন নিউজিল্যান্ড কী করবো, ফাঁসায় লাথি মারবো, বাংলাদেশ সোজা বাড়িতে করবো, বাংলাদেশ সোজা বাড়িতে করবো। গতকালকে দেখলাম নিউজিল্যান্ডের দুইটা প্লেয়ার ইয়ং এবং লিটম, এই দুইটা প্লেয়ারে দুইটা সেঞ্চুরি করছে, ডাবল সেঞ্চুরি করলো, শতকবীর দুইটা আমরা দেখলাম নিউজিল্যান্ডের। কিন্তু পাকিস্তানের হাফ সেঞ্চুরি করা একটা প্লেয়ার দেখছি শুধু বাবর আজম, তাও হাফ সেঞ্চুরি করতে তার মনে করো পাশা দিয়ে লাল হুতা বাইরেছে, 70 বলে 65 রান করছে, তার পাশাটা লাল হুতা বাইর করছে। আজকে বাংলাদেশেরও সেম একই দশা হইব, বাংলাদেশ একই রকমভাবে লজ্জাজনকভাবে হারবো আজকে আমাদের সাথে। আমাদের ইন্ডিয়ার দেখবা দুইটা থেকে তিনটা সেঞ্চুরি পাইতে পারো, তিনটা শতকবীর পাইতে পারো, কিন্তু বাংলাদেশের হাফ সেঞ্চুরি করে না প্লেয়ার একটা পেতে না। শুধু মাহমুদুল্লাহ আছে, এক বুইরা দাদুর রাখছে, এই বুইরা দাদু এই যদি মনে করো হাফ সেঞ্চুরি করে, কারণ পাকিস্তানের এক বুইরা দাদু আছে বাবর আজম, ওই হাফ সেঞ্চুরি করতে পারছে, আর নাহলে কেউই করতে পারছে না। আজকে বাংলাদেশের মধ্যেও সেম একই দশা ধরবো, আমাদের ইন্ডিয়া থেকে দেখবা 2টা থেকে 3টা শতকবীর বাইরে যাবোগা, কিন্তু বাংলাদেশের হাফ সেঞ্চুরিওয়ালা বীর একটা হইতে না, শুধু মাহমুদুল্লাহ দাদু ওই যদি একটা হাফ সেঞ্চুরি করতে পারে, আর নয়তো বাংলাদেশের আর কেউই নাই যে হাফ সেঞ্চুরি করবো। গতকালকে পাকিস্তান লজ্জাজনকভাবে হারলো নিউজিল্যান্ডের সাথে, লজ্জাজনকভাবে। চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচ, আর প্রথম ম্যাচই পাকিস্তান হারলো, আর বাংলাদেশ আজকে আমাদের সাথে হারবো, বাংলাদেশ আজকে আবার আমাদের সাথে লজ্জিত হইব। সুযোগ তাদের বাপকাইলা বন্ধুর দেশ যদি হারতে পারে তাহলে হেরা কেন হারতো না? বন্ধুর দেশ যেভাবে যাবো বাংলাদেশও সেভাবে যেতে হইব, এটা হচ্ছে কথা। আমাদের প্রথম শত্রু দেশ হারলো চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ, এখন দ্বিতীয় শত্রু দেশের রয়েছে বাকি। আজকে দ্বিতীয় শত্রু দেশে আমরা হারামো, আমরা পরাজিত করুম, আমরা লজ্জিত করুম। আজকে প্রথম ম্যাচ বাংলাদেশ আমাদের সাথে লজ্জিত হইতে যেতেছে, এত পরিমাণ লজ্জিত হইব বাংলাদেশ পাকিস্তানের চেহারা দেখাইতে পারতো না। বাংলাদেশ আছে না, পাকিস্তানের চেহারা দেখাইতে পারতো না। দেখো খালি পাকিস্তান তো মনে করো 60 থেকে 65 রানের ব্যবধানে হারছে নিউজিল্যান্ডের সাথে গতকালকে, কিন্তু বাংলাদেশ আমাদের সাথে 300 থেকে 400 রানের ব্যবধানেও হারতে পারে, 300 থেকে 400 রানের ব্যবধানে। তো আজকে বাংলাদেশ কত রান করতে পারে এবং আমাদের ইন্ডিয়া কত রান করতে পারে তোমাদের একটা টার্গেট দিয়ে দিই। আজকে প্রথমে ওপেনিংয়ে যদি ব্যাটিংয়ে নামে আমাদের ইন্ডিয়া 400 থেকে 500 রানের টার্গেট দিতে পারে বাংলাদেশকে, আর বাংলাদেশ যদি ওপেনিংয়ে ব্যাটিংয়ে উঠে তাদেরকে 250 রানের মধ্যে ওলুকেট কইরা দেওয়া হইব। কত রানে? 250 রানে ওলুকেট কইরা দেওয়া হইব। 300 রানের গণার মধ্যে যেতে পারতো না বাংলাদেশ, 300 রানের গণায়। গতকালকে নিউজিল্যান্ডের সাথে যে খেলা হয়েছে আমরা দেখলাম, নিউজিল্যান্ডের শুধু 5 উইকেট গেছে, শুধু 5 উইকেট। পাকিস্তানের ওয়াল উইকেট করে দিছে নিউজিল্যান্ড, ওয়াল উইকেট করে দিছে 250 রানের মধ্যে, ওয়াল উইকেট 260 রানের মধ্যে ওয়াল উইকেট করে দিছে নিউজিল্যান্ড পাকিস্তানরে। সেম একই রকমভাবে বাংলাদেশও আমাদের সাথে হারতে চাইতেছে, একই রকমভাবে, কোনো রকম ব্যবধান নাই, কোনো রকমভাবে পরিস্থিতি পরিবর্তন হইতো না। আমরা আগে কইছিলাম আমাদের ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল খেলতেছি, কিন্তু বাংলাদেশ পাকিস্তান হেরা কই যেয়ে খেলবো, এরা চ্যাম্পিয়ন ট্রফির কই যেয়ে খেলবো ভাই? আমি খুঁজে পেলাম না, দিশেও পেলাম না, এরা কোন জায়গার মধ্যে যেয়ে খেলবো? এরা কি সেমিফাইনাল খেলতে পারবো? কোনো রকমভাবেই না। নিউজিল্যান্ড সেমিফাইনালের জন্য কনফার্ম হয়ে যেতেছে, আমরাও আজকে বাংলাদেশে হারাইয়া সেমিফাইনালের জন্য কনফার্ম হয়ে যাবো, তারপর ফাইনালে যাবো গা। বাংলাদেশের আর পাকিস্তানের গাড়ে দইরা ঘুরাইয়া তাদেরকে বাইরে যাওয়ার দিশা দেখানি হইব। আমরা পাকিস্তানের লাথি মেরা বাড়িতে পাঠাই দিব, আর বাংলাদেশও দেখবা লাথি মেরা নিউজিল্যান্ড বাড়িতে পাঠাই দিব।